আসসালামু আলাইকুম। এই যে আমাদের ফয়সাল ভাই, এই যে এই ফয়সাল ভাই, এই যে আমাদের মাঝে আমার যে ফয়সাল ভাই আবার চলে আসছে। কালকে রাত্রে অবশ্য আসছিল, আপনাদের দেখাইতে পারিনি। এই ফয়সাল ভাই আসছিল একটা কি জানি বলে ডব্লিউপিআরের যে এক্সাম ছিল ধামামে, তাইপ থেকে আসছে কালকে ফ্লাইটে, আবার কালকে চলে যাব। সেই জন্য ভাবলাম আপনাদেরকে একটু দেখাই বাইরে, কেননা অনেক দিন যাবৎ ছিলাম ভাইয়ের সাথে, হঠাৎ করে তো আমার ছেড়ে চলে গেল। কালকে পাওয়ার পরে অনেক ভালো লাগছে আমার, সেই জন্য ভাবলাম আমার যেহেতু ভালো লাগছে আপনাদের হয়তো ভালো লাগতে পারে, সেই জন্য বাইরে নিয়ে আসলাম আপনাদের মাঝে। যদিও ভাইজান এখন ব্যস্ত আনার খাওয়া নিয়ে, এমনকি একজনের কলিংয়েও কথা বলতেছে, ওরকমভাবে আপনাদের সাথে দেখানো সম্ভব হইব না। আর আমি তো এতদিন একাই ছিলাম, আপনারা অনেকেই জানেন। তো ফয়সাল ভাই আসার পরে আমি দুইজন হয়েছিলাম কালকে রাত্রে, দুজনে ছিলাম, অনেক ভালো লাগছে। তো আজকে আবার নতুন করে লোক আসছে, ফয়সাল ভাই এখানে থাকবে, আর নতুন করে যে লোক আসছে তাদের জন্য আলাদা সিট। এই যে এক বড় ভাই দেশের থেকে নতুন আসছে, আর এই ভাই পুরানা, তবে আজকে আসছে রুমের ভিতরে। তো সবাইকে দেখে অনেকটাই ভালো লাগলো, কারণ এতদিন একা ছিলাম, সেই জন্য ভালো লাগে না, একাকিত্ব লাগছিল। তো ওনাদেরকে পেয়ে আমার অনেক ভালো লাগতেছে, কারণ এখন আর একা থাকতে হইব না। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। ফয়সাল ভাই কিছু বলবেন? দর্শকের উদ্দেশ্যে কিছু বলতেন না? ঠিক আছে, ভাইয়া আয়নার রেখে গেছিল, ওই আয়নার আবার আমার রুমেই পাইছে, খাওয়া হয় নাই, ওইটাই বললো ভাইয়া। কারণ একা একা কোনো কিছু খাইতে ইচ্ছে করে না আসলে, মানে দুইজন থাকলে দেখা যায় একটা জিনিস খাইতে ইচ্ছে করে, ওইটাই হলো বড় বিষয় আর কি। আচ্ছা ঠিক আছে, এই পর্যন্তই রাখি, ভালো থাকবেন। আমরা একটু শিখে যাবো, আমি আর ফয়সাল ভাই, যদি সম্ভব হয় ওই জায়গায় তো নতুন কিছু দেখানোর চেষ্টা করবো। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করি। আল্লাহ হাফেজ।